সবখানে ওয়ার্নিং সাইন আছে, লেখা আছে এখানে থামা নিষেধ, থামলে হয়তো তোমাকে শুট করা হবে। কারণ এই শহরে সব আবর্জনা, ওখানে যা আছে সবই সোনার খনি, এগুলো সবই সোনার খনি। খনির ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, ওনাদের সবাইকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। এই মহিলাদের বলা হয় পাহিয়া কেরাজ। তারা খনির চারপাশে কাজ করে, অনুমতি নেই। তারা খনির কাজ থেকে অবশিষ্ট পাথরে স্বর্ণের খোঁজ করে। পাহাড়ের নিচে একটা আত্মা বাস করে, ঘুমন্ত সৌন্দর্য। এই পাহাড়টি দেখে মনে হচ্ছে যেন একজন মহিলা শুয়ে আছে। তারা বিশ্বাস করে তার স্বর্ণ নিতে এসেছে ভেবে পাহাড়টি রেগে যায়। আছি কিভাবে? একটু সাবধানে। 3 কিলোমিটার ভিতরে মাঝে মাঝে মৃতদেহের উপরে হোঁচড় খায়। তারা কেবল এগিয়ে যাচ্ছে। থেমে যান জো, কারণ সে বলছে ভিতরে কাজিনস গ্যাং আছে। এটা বেশ, আমরা এতটুকুই যেতে পারি। তারা বলছে ভেতরে যাওয়া যাবে না, গেলেই গুলি চালাতে পারে। তারা কাউকে হত্যা করেছে। ভেতরে না যাওয়ার জন্য সতর্কীকরণ হিসেবে এখানে পোশাক রেখে গেছে। প্রতিটি খনির এক ছাড়া খনিতে প্রবেশ করতে পারবেন না। এসব তার সম্পদ। বজ্রপাত হচ্ছে, এই পাথরগুলোতে স্বর্ণ আছে। জো, খনি শ্রমিকরা এভাবেই কাজ করে। ভারোত্তোলন। Eso, dale. Vamos allá, vamos. Eso, vamos. আমাকে স্ট্রং করবে, তাই না? এখন থেকে ওরা আপনার সহকর্মী। আপনি লারিন কুনাডায়। ধন্যবাদ। Vamos. Así, así. Allá, para allá. Dale. এটা অনেক কঠিন কাজ ভাই, খুব কঠিন। আমাদের এক শ্রমিক বন্ধু আমাদের তার নিজের খনিতে নিয়ে যাবে। হতে চলেছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। এটাই ঐতিহ্য। প্রথমে পাথরটি ধরে ভেতরে যাওয়ার জন্য পাহাড়ের কাছ থেকে অনুমতি। দিস ইজ ক্রেজি। প্রত্যেক খনিকের 4 জন খনি শ্রমিকের একটি দল আছে। যখনই 4 জন স্বর্ণ খুঁজে পায় 50% তাদের কাছে রাখে, বাকি 50% মালিকের কাছে যায়। 50 গ্রাম স্বর্ণ খনন করে, অর্থাৎ সপ্তাহে প্রায় $3000 আয় করে। এটা মিনারেল। পায়ে সাবধানে। এই তো, আপনি পারছেন। আরে এই যে স্বর্ণ। কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। দেখুন, স্বর্ণ খুঁজে পেলে এমন খুশি লাগে। সকল খনি শ্রমিকদের বস। আজ আপনারা দেখলেন আমরা প্রতিদিন কিভাবে কাজ করি। দেখলাম তাদের স্বর্ণ খোঁজা আর এই ভারী জিনিসপত্র। খনি শ্রমিকরা খনি থেকে ফিরে আসে স্বাগত জানায়, যেন বিপজ্জনক কোনো এক অভিযান থেকে ফিরে আসা বীর। স্বর্ণ বিক্রির প্রক্রিয়াটি দেখব। আমরা এখন আছি একটা স্বর্ণের দোকানে। এখানেই স্বর্ণ, এখানে 9 গ্রাম স্বর্ণ। এখানকার দোকানগুলো দেখুন। এখন আপনাদের আমাদের কাছে থাকা স্বর্ণের মূল্য দেখব। হ্যালো ম্যাম, প্রতি গ্রামের দাম কত?
এই সপ্তাহে আমার প্রফিট 2,777 পেরুভিয়ান সোল, যা প্রায় $755। কোনো কয়েন নেই। 9 গ্রাম, মূল্য প্রায় $700। আমি পরিবারের সাথে এনজয় করতে যাচ্ছি। অনেক মজা হবে। মাইনার হওয়া অত সহজ নয়, এর জন্য আমাদের কঠোর পরিশ্রম। বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলে বাতাসের পরিমাণ কমে যায়, সাথে অক্সিজেনও কমে যায়। যদিও বাতাসে মাত্র 21% অক্সিজেন কম বেশি গ্রহণ করে থাকে। বাতাসের অভাবের কারণে আমরা রাতে বাইরে যাব, তাই না? বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বাতাসের ঘনত্ব 50% সর্বনিম্ন অক্সিজেন স্তর। এর ফলে শ্বাসকষ্ট হয়, ফুসফুস দ্রুত পাম্প করে, হার্টবিট বেড়ে যায়। শরীরের বাকি অংশে বেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে থাকবো। এখানে কোনো হিটারের ব্যবস্থা নেই। রাত নামার সাথে সাথে শহরের চেহারা বদলে যায়। রাত হয়ে এসেছে। এটা বেশ ডেঞ্জারাস। পুলিশ বলছে রাতে সেখানে যাওয়া উচিত হবে না, কারণ 1 সপ্তাহ আগে তারা এখানে অস্ত্রধারী 100 লোক আছে। তাই পুলিশ এই কারণে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। সেখানে 100 জনের কিন্তু আমরা যেতে পারছি না, তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা এটা চায় না। এখানে বাচ্চা মেয়েদের পাচার করা হয়, মেয়েদের বলিভিয়ায় নিয়ে আসে। তারা পৌঁছানো মাত্রই তাদের আইডি কার্ড নিয়ে বন্দি করা হয়। আমি এখন ঘুমাবো। ঠান্ডা, অনেক ঠান্ডা, খুব দ্বিতীয় খনির দিকে রওনা হলাম। এই শহরে অভিজ্ঞতার কোনো মূল্য নেই, আর এই কারণেই তাদের পূর্বপুরুষ বলে কিছু আছে। তো তারা বিশ্বাস করে স্বর্ণ তাদের সৌভাগ্য বয়ে আনে। আমাদের পূর্বপুরুষেরা এই কাজ অনেক আগে শুরু করেছিলেন। তারা এমন কিছু খুঁজে পেয়েছে যা তাদের পুরো ঝুঁকি থেকে রক্ষা করবে। মানুষ তাদের ফল, মদ এবং সিগারেট অফার করে। সোনা হলো এই জঘন্য সোনার জন্য কাজ করেই যাচ্ছে। এগুলো অস্থায়ী বাড়ি, দূরে অন্য শহরে। অনেকেই সপ্তাহে সোম থেকে বৃহস্পতি কাজ করে বাড়ি গিয়ে আবার আসে, কারণ এখানে বসবাসের কোনো বাস্তব উপায় নেই। এরকম একটি সাধারণ বাড়ি তৈরি করতে $600 থেকে $700 লাগে। তারা সেখানে 1 বা 2 বছর থাকবে, তাদের ভাগ্যের উপর নির্ভর করবে, এবং তারপর তারা চলে যাবে। এই আইডি না থাকলে আপনি মাইনে যেতে পারবেন না, এমনকি যদি স্থানীয় হন তাও না। একমাত্র ক্লিনিক। সোনার খনিতে কঠোর। এখন সতেজ হওয়ার সময়, শহর থেকে বের হয়ে যাওয়ার সময়। পর্বটি আসর টাইম গ্রুপ স্পন্সর করেছে, ধন্যবাদ। এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি আরব গ্রুপ। সারা বিশ্বে তাদের 500টি শাখা রয়েছে, কুয়েত থেকে শুরু করেছে। দেখা যাক কে প্রথম এই ফ্র্যাঞ্চাইজটি পাবে। আরব বিশ্বে আসর টাইমের পরিচয়ের কোনো প্রয়োজন নেই। তাদের ফ্র্যাঞ্চাইজ খরচ আবু আলাবেদ, পাপা কানাফা, আসার টাইম। তাদের বিস্তারিত ডেসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।